আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ব্যাংকার্স অ্যালগরিদমের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। অ্যাকচুয়ালি এখানে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম ওইভাবে সলভ করবো না, বাট আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পোর্শন দেখবো। যেমন এখানে আমাদের বলছে একটা সিনারি দিয়ে আছে যে একটা ক্লাউড এক্স কোম্পানি বা যেটা বলি না কেন সেটার সি, এম এবং এস অর্থাৎ সিপিইউ কোর, ভার্চুয়াল মেমোরি এবং স্টোরেজের রিসোর্সের সংখ্যা দিয়ে আছে। এবং এখানে টোটাল রিসোর্স দিয়ে আছে সি হচ্ছে 12টা, এম হচ্ছে 8টা, এস হচ্ছে 10টা। সো আমার এখানে বলছে যে ক্লায়েন্ট এর নিড হচ্ছে, ক্লায়েন্ট এর দরকার হচ্ছে 7 4 3টা, বি এর এই কয়টা, সি এর এই কয়টা, ডি এর এই কয়টা। ক্লায়েন্ট এ কে প্রোভাইড করা হয়েছে, অলরেডি অ্যালোকেট করা হয়েছে 2 2 2টা, 3 1 3টা, 2 1 1 1 1 2। সো এটা হচ্ছে সিনারিও, এটা আমরা সবাই জানি। এবং এখান থেকে কিভাবে ডেডলক প্রিভেন্ট করতে হয়, ডেডলক অ্যাভয়েড করতে হয়, সেই অ্যালগরিদমটাই হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম, সেটা আপনারা পারেন। বাট সেকেন্ড কোশ্চেনটা কি বলছে দেখেন, ইফ ক্লায়েন্ট এ requests additional resources 612, identify whether it can be granted immediately or not। অর্থাৎ ক্লায়েন্ট এ যদি অ্যাডিশনাল রিসোর্স চাই 612 পরিমাণ, তাহলে তাকে কি ইমিডিয়েটলি আমি কি গ্র্যান্ট করতে পারবো কি পারবো না, এটা হচ্ছে আমার কোশ্চেন এখানে। ওকে, সো এই কোশ্চেনটার সলিউশন আমরা কিভাবে করতে পারি এটা একটু দেখতে হবে। এখানে আমরা কয়েকটা কেস নিয়ে দেখবো। লাইক এইটার ক্ষেত্রে যদি আমি বলি এটা হচ্ছে গ্র্যান্ট করতে পারবে না, আরেকটা দেখবো গ্র্যান্ট করতে পারবে মনে হচ্ছে বাট আলটিমেটলি পারবে না। ওকে, সো এই ধরনের বেশ কয়েকটা টার্মিনাল কেস আছে, সবগুলো কেস নিয়ে আলোচনা হবে। সো শুরু করা যাক। ওকে, সো আমাদের সর্বপ্রথম দেখতে হবে ক্লায়েন্ট এর রিমেইনিং নিড কতগুলা। ক্লায়েন্ট এ কে অ্যালোকেট করা হয়েছে 7টা, 2 2 2টা, তার ম্যাক্সিমাম এই কয়টা, তাহলে রিমেইনিং নিড হচ্ছে ক্লায়েন্ট এর জন্য 5 2 1, তাই তো 5 2 1টা তার আরো লাগবে। এই রিমেইনিং নিডটা যার জন্য বলবে তার রিমেইনিং নিডটা আমাকে বের করে নিতে হবে। ওকে, এবং তার রিকোয়েস্ট কত, রিকোয়েস্টেড হচ্ছে, রিকোয়েস্টেড লিখতেছে, রিকোয়েস্টেড হচ্ছে 6 1 2, রিমেইনিং নিড হচ্ছে আমার 5 2 1। এখানে আমরা মূলত প্রথম সিদ্ধান্তটা নেই যে রিকোয়েস্ট কাম ইন, এবং আমরা প্রথম সিদ্ধান্ত নেই যেটা রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট যেটা করছে সেইটা যদি আমার নিডের থেকে কম বা সমান হয়, কম বা সমান হয় তাহলে আমার সামনের দিকে যাব। অর্থাৎ যেটা রিকোয়েস্ট করা হয়েছে সেটা আমার রিমেইনিং নিডের থেকে কম হইতে হবে বা তার সমানও হইলে সমস্যা নাই। যেমন এখানে রিকোয়েস্ট করছে 6 1 2, তাহলে আমার সিপিইউ বা সি আমাদের রিকোয়েস্ট করছে কয়টা, সি এরও রিকোয়েস্ট করছে হচ্ছে 6টা, বাট আমার কাছে আমার দরকার হচ্ছে 5টা। তাহলে এইখানে প্রথম শর্তটা আমাদের ভায়োলেট করে ফেলতেছে। অর্থাৎ আমার দরকার আমার হচ্ছে, আবার বলতেছি একটু গুলাই ফেলছিলাম আমি হয়তোবা, রিকোয়েস্ট ইজ স্মলার ইকুয়াল নিড। ভালো মতো খেয়াল করেন, রিকোয়েস্ট করছে কয়টা, রিকোয়েস্ট করছে হচ্ছে 6 1 2, এবং ক্লায়েন্ট এর নিড কয়টা, নিড হচ্ছে 5 2 1। তাহলে আমার শর্তটা হচ্ছে সামনের দিকে প্রসিড করার, যে একে গ্র্যান্ট যদি করাইতে চাই তাহলে অবশ্যই এই কন্ডিশনটা সত্য হবে, তাহলে নিচের দিকে যাবে, যদি মিথ্যা তাহলে রিজেক্ট হয়ে যাবে। সো 6 এর সাথে 5 এর কম্পারিজন করব, 1 এর সাথে 2 এর কম্পারিজন, আর 2 এর সাথে 1 এর কম্পারিজন, তাই না, কারণ তারা তারা আলাদা আলাদা রিসোর্স। সো 6 এর সাথে যদি আমি 5 এর কম্পারিজন করি তাহলে আমাদের আসতেছে 6 ইজ গ্রেটার দেন 5, যেটা আমাদের এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনকে ভায়োলেট করতেছে, অর্থাৎ এই কন্ডিশন সত্য না, সো দ্যাট আমাদের এইখান থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে। সো আমাদের কোশ্চেনে যেটা বলছে সেটা ডিরেক্ট অ্যান্সার আমরা এইভাবে দিতে পারি যে ক্লায়েন্টের রিমেইনিং নিড ছিল 5 to 1, বাট সে অ্যাডিশনাল 612 রিসোর্স হচ্ছে রিকোয়েস্ট করছে। বাট আমরা হচ্ছে এটার সাথে কম্পারিজন করে দেখলাম যে রিকোয়েস্টেড রিসোর্স ইজ স্মলার, ইজ গ্রেটার দেন নিড, রিকোয়েস্টেড রিসোর্স ইজ গ্রেটার দেন নিড, সো দ্যাট উই আর রিজেক্টিং ইটস রিকোয়েস্ট। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা এটা অ্যান্সার করতে পারি। ফাইন, এটা এক নাম্বার কেস। এখন আরেকটা কেস আমরা দেখি। হ্যাঁ, যে আমরা তো একটা কেস দেখলাম যে এখানে, ওকে এটাকে একটু মুছে ফেলি, মুছে ফেলে আমরা হচ্ছে এখানে আরেকটা কেস দেখবো। সেটা হচ্ছে রিমেইনিং নিড, এটাই থাক, হ্যাঁ রিমেইনিং নিড 5 to 1 এটাই থাক। রিকোয়েস্ট আমি ধরে নিচ্ছি, এখানে রিকোয়েস্টের জায়গায় আমি দিছি লেটস হচ্ছে 2 2 0। ওকে, আমরা এরকম একটা নিড দিছি 2 to 0। সো রিকোয়েস্টেড নিড কত, 2 2 0। এখন দেখি রিকোয়েস্ট কত করছে আমি, 2 2 0, নিড কতগুলো, 5 2 1। এখন কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা দেখি, 2 কি 5 থেকে ছোট বা তার সমান, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এই 2 কি তার 2 থেকে ছোট বা সমান, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। 0 কি 1 থেকে ছোট বা সমান, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। অর্থাৎ সবগুলো আমার এখানে আমার কন্ডিশন রিকোয়েস্ট ইজ স্মলার ইকুয়াল নিড এটাকে স্যাটিসফাই করতেছে। সো আমি সামনের দিকে যাব, সামনের দিকে যাওয়া মানেই কি আমি লিখে দিব গ্র্যান্টেড, অ্যান্সার হচ্ছে কখনোই না, এটা করা যাবে না। সামনের দিকে যেয়ে আমাকে আবার একটা ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমি রিকোয়েস্টের কম্পারিজন করছি নিডের সাথে, এবার আমি যেটা রিকোয়েস্ট করাইছি এক্সটার্নাল এডিশনাল যেটা রিকোয়েস্ট করাইছে সেটাকে এখন আমি কম্পেয়ার করব অ্যাভেইলেবিলিটির সাথে। ওকে, অ্যাভেইলেবিলিটির সাথে, অ্যাভেইলেবিলিটি যদি আমি এখানে ক্যালকুলেট করি তাহলে আমার অ্যাভেইলেবিলিটি আসে হচ্ছে এখানে টোটাল অ্যালোকেট করা হয়েছে, আমাদের টোটাল অ্যাভেইলেবল হচ্ছে 4 3 2। অর্থাৎ এখানে যদি আপনি যে অ্যালোকেটেড গুলোকে যোগ করেন তাহলে 3 2 5 2 7 আর 8, 2 আর 3 3 আর 4 আর 5, 2 3 5 6 8। ওকে, সো এই কয়টা হচ্ছে অ্যালোকেট করা হয়েছে, টোটাল ছিল এই কয়টা। সো আমাদের রিমেইনিং কয়টা, রিমেইনিং হচ্ছে 4, সরি আমাদের হচ্ছে অ্যাভেইলেবল আছে হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, 4 3 2, এই পরিমাণ রিসোর্স আমার অ্যাভেইলেবল আছে। অ্যাভেইলেবল রিসোর্স হচ্ছে এটা। সো সর্বপ্রথম আমরা কি করলাম, এইটাকে নিডের সাথে কম্পেয়ার করলাম, করার পরে আমরা যদি সামনের দিকে প্রসিড করি তখন আমাদের রিকোয়েস্টেডটাকে আমাদের অ্যাভেইলেবিলিটির সাথে আবার কম্পেয়ার করতে হবে। রিকোয়েস্ট কত, 2 2 0 রিকোয়েস্ট করছে, সো 2 2 0। এবং আমাদের অ্যাভেইলেবল কত, আমাদের অ্যাভেইলেবল হচ্ছে 4 3
2। এগেইন আমরা এখানে কম্পারিজন করব, এই 4 এর সাথে 2, 2 এর সাথে 3 এবং 0 এর সাথে 2, এবং আমরা দেখতেছি যে আমাদের সবগুলো কন্ডিশনে এখানে স্যাটিসফাই হচ্ছে, অর্থাৎ 4 থেকে 2 ছোট, 3 থেকে 2 ছোট, 2 থেকে 0 ছোট, সবগুলাই হচ্ছে। সো আমি এখানে চলে যাব। যদি এরকম হইতো যে এইখানে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখানে আমাদের অ্যাভেলেবল রিসোর্স 1 1 1 আছে, সো ইন দিস কেস কিন্তু আমরা হচ্ছে এটাকে এই নো এর দিকে দিয়ে আমি তাকে ওয়েট করাবো। ওকে, ওয়েট করাবো, কারণ হচ্ছে সামনের দিকে যখন রিলিজ হবে তখন আমি তাকে দিতে পারবো, এরকম আর কি। ওকে, সো আমরা সামনের দিকে প্রসিড করি। হ্যাঁ, আচ্ছা, ওয়েটও এই ক্ষেত্রে ওইভাবে যায় না, কারণ আমাদের বলছে ইমিডিয়েটলি দিতে পারবো কিনা, ইমিডিয়েটলি দিতে পারবো কিনা। ওয়েট মানে কি ইমিডিয়েটলি দিতে পারতেছি না, সো এই ক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে না, আমরা ইমিডিয়েটলি দিতে পারতেছি না, তাকে ওয়েট করতে হবে। আর যেহেতু দেখতেছি এখানে সামনের দিকে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, আমরা সামনের দিকে গেলাম। সামনের দিকে যেই আমরা যে এই কন্ডিশন দিয়ে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ আমি এখন দিয়ে দিতে পারবো, এরকমও না। সামনের দিকে যে আমাকে টেন্টেটিভ অ্যালোকেশন দিতে হবে। টেন্টেটিভ অ্যালোকেশন বলতে আমি কি বুঝাচ্ছি? টেন্টেটিভ অ্যালোকেশন বলতে আমি বুঝাচ্ছি প্রসেস এ কে আমি আগে দিছিলাম 2 2 2 পরিমাণে অ্যালোকেশন, এখন এই 2 2 0 পরিমাণে অ্যালোকেশন আমি তাকে আরো দিচ্ছি। ওকে, অ্যালোকেশন দিচ্ছি। চলেন এটা আমরা সামনের দিকে করি। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, এই যে অ্যাকচুয়াল কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা, যে অ্যালোকেশন টেবিল অনুযায়ী আমরা এখানে অ্যাভেলেবল রিসোর্সটা বের করলাম। সর্বপ্রথম আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের রিমেইনিং নিডটা বের করছি, এর রিমেইনিং নিডটা বের করছি। এরপর আমাদের আমাদের হচ্ছে রিকোয়েস্ট করতে কয়টা করছিল? 6 2 612টা করছিল, 612। আমি কি করছি? আমার নিড এবং এটার কম্পারিজন করছি, কম্পারিজন করে আমাকে দেখতে হবে এইটা কি নিড থেকে ছোট কিনা। যদি হয় তাহলে আমি সামনের দিকে যাব, যদি না হয় তাহলে আমরা এখানে রিজেক্ট করে দিব। সো এই যে এখানে রিজেক্ট হয়ে গেছে, যে চেক ওয়ান রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি হচ্ছে নিড থেকে ছোট কিনা। আমরা দেখতেছি যে না, এক্ষেত্রে রিকোয়েস্টটা যেটা রিকোয়েস্ট করছি এটা নিড থেকে ছোট না, সো আমরা এখানে ব্লক করে দিচ্ছি। সো আমরা বলবো রিকোয়েস্ট ক্যান নট বি গ্র্যান্টেড। ওকে, সো 612 যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে এই ক্ষেত্রে এরকমটা। পরে আমরা দামি আরেকটা যেটা নিলাম 220, যদি কেউ রিকোয়েস্ট করে তখন যেটা হবে সেটা হচ্ছে আমরা নিচে লিখছি 220 রিকোয়েস্ট করলে আমাদের নিড কয়টা, নিড অফ এ কয়টা ছিল, নিড অফ ছিল এ ছিল 521টা। এখন এই 521 এর সাথে নিড অফ এ আমরা রিকোয়েস্টটাকে আমরা হচ্ছে কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখতেছি হ্যাঁ কন্ডিশন সত্য। সো প্রথম লেভেল পাস হয়ে গেছে। প্রথম লেভেল পাস হওয়ার পরে আমাদের কি করতে হবে, যেইটা আমাদের রিকোয়েস্টেড আবার আবার বলতেছি রিকোয়েস্টটা হচ্ছে 220 রিকোয়েস্ট করছে, এই 220 কে এখন আমাকে আবার কম্পেয়ার করতে হবে অ্যাভেইলেবিলিটির সাথে, যে আমার কয়টা অ্যাভেইলেবল আছে রিসোর্স, সেটার সাথে আবার কম্পারিজন করতে হবে, এবং কম্পারিজনে আমাদের মাস্ট আমাদের রিকোয়েস্টেডটাকে অ্যাভেলেবল থেকে ছোট হইতে হবে, রিকোয়েস্টেডটাকে অ্যাভেলেবল থেকে ছোট হইতে হবে। সো ইন দিস কেস রিকোয়েস্টেডটা অ্যাভেলেবল থেকে ছোট, সো দুইটা প্রসেসই পাস করছে। দুইটা প্রসেস পাস করার পরে আমি তাকে, আমরা প্রসেস একে টেম্পোরারি অ্যালোকেশন দিব, এরকম না যে তাকে আমি অ্যালোকেশন দিয়ে দিচ্ছি, টেম্পোরারি অ্যালোকেশন দিয়ে দেখতে হবে, কারণ এখানে আমরা বলছি এই স্টেট পাস করার পরে আমরা টেম্পোরারি অ্যালোকেশন দিয়ে আমরা দেখবো যে আমার সিস্টেমটা ডেডলক খাচ্ছে কিনা। যদি ডেডলক খায় তখন আমরা বলবো যে না ভাই আমি দিব না। যদি ডেডলক না খায় টেন্টেটিভ অ্যালোকেশনের পরে, যদি ডেডলক না খায় ইন দিস কেস বলবো ওকে ঠিক আছে আমি দিয়ে দিলাম। যদি ডেডলক খায় তাহলে আমরা বলবো দেওয়া যাবে না। ওকে, সো এটা আমরা এখানে চেক করবো। সো আমরা এখানে যেটা করতেছি টেন্টেটিভ অ্যালোকেশন। সো আমাদের নিউ অ্যাভেলেবিলিটি কত, আমরা এর ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ, যে এ কে আগে অ্যালোকেট করা হয়েছিল কয়টা, এ কে শুরুতে অ্যালোকেট করা হয়েছিল 2 2 2টা, তার নতুন রিকোয়েস্ট হচ্ছে 2 2 0, অর্থাৎ আমরা এখানে তাকে আপডেট করে দিচ্ছি, নতুন অ্যালোকেশন, তাকে নতুন করে অ্যালোকেট করা হয়েছে 2 2 0টা, আগে ছিল 2 2 2টা। সো এ কে নতুন, এর টোটাল অ্যালোকেশন এখন কত, এর টোটাল অ্যালোকেশন হচ্ছে এখন 4 4 2, অর্থাৎ 4 4 2, এটা হচ্ছে তার টোটাল বর্তমান অ্যালোকেশন। এই যে 4 4 2 দিলাম, এই 4 4 2 দিয়ে এখন আপনাকে অ্যাকচুয়াল ব্যাংকার্স অ্যালগরিদম এখানে অ্যাপ্লাই করে, ব্যাংকার্স অ্যালগরিদম আবার এখানে অ্যাপ্লাই করে আপনাকে দেখতে হবে যে এইখানে ডেডলক খাচ্ছে কিনা। যদি ডেডলক হয়, অ্যাকচুয়ালি ডেডলক খায়, তাহলে হচ্ছে যে দেখবেন যে আপনাকে লিখতে হবে যে আমরা ভাই অ্যালোকেশন দিতে পারবো না। আর যদি ডেডলক না খায়, অর্থাৎ যদি এখানে এই 4 4 2 অ্যালোকেশনের পরেও যদি আমার সিস্টেমটা সার্ভাইভ করতে পারে, তাহলে আমরা বলবো আমি গ্র্যান্ট করে দিচ্ছি ইমিডিয়েটলি, আমার কোনো সমস্যা নাই। সো এটার ক্যালকুলেশনটা আপনারা যেভাবে করতেন, যে এখানে অ্যালোকেশনটা আবার এখানে যোগ করেন 4 3 7 2 9 আর 1 10, এখানে 4 1 5 6 7, এখানে 2 3 1 2 3 2 5 আর 1 6 আর 2 8। সো আমার এখানে 10 7 8, এখানে হচ্ছে আমি যদি রিমেইনিং নিডটাকে যদি এখানে বের করি, রিমেইনিং নিডটা, তাহলে আমার কি হবে, রিমেইনিং নিড হবে হচ্ছে 7 থেকে 4 গেলে হচ্ছে 3, 4 থেকে 4 গেলে হচ্ছে 0, 3 থেকে 2 গেলে হচ্ছে 1। ওকে, 301। এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে 8 3 6, 8 থেকে 3 গেলে হচ্ছে 5, 3 থেকে 1 গেলে হচ্ছে 2, 6 থেকে 3 গেলে হচ্ছে 3, 3 থেকে 2 গেলে হচ্ছে 1, 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 1 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, 5 থেকে 1 গেলে 4, 2 থেকে 1 গেলে 1, 4 থেকে 2 গেলে 2, এটা হচ্ছে রিমেইনিং নিড। এখন অ্যাভেলেবল কয়টা আছে রিসোর্স টোটাল অ্যালোকেট করা হয়েছে এটা 10 7 আর 8, এবং আমার টোটাল ছিল হচ্ছে 12 8 আর 10, সম্ভবত 12 8 আর 10, হ্যাঁ 12 8 10, এটা ছিল আমার টোটাল। তাহলে এইটার টোটাল থেকে আমরা এই অ্যালোকেটটা বাদ দিয়ে দিব। সো 12 থেকে 10 গেলে হচ্ছে 2, 8 থেকে 7 গেলে হচ্ছে 1, 10 থেকে 8 গেলে থাকে হচ্ছে 2। এখন আমার অ্যাভেলেবল আছে 2 1 2। এখন আমার এই অ্যাভেলেবল যে রিসোর্স আছে এইটা দিয়ে কি আমি আমার এখানে সবগুলা প্রসেসকে ইন্ট করতে পারবো কিনা, এটা ক্যালকুলেট করি। সো 212 আমরা কি প্রসেস 1 কে ক্লোজ করতে পারবো, অ্যান্সার হচ্ছে না, তার লাগবে 301, আমরা থেকে দিতে পারবো না। 523 দিতে পারবো না। 121 কে কি দিতে পারবো,
অ্যান্সার হচ্ছে না, কারণ এখান থেকে আমার 1 to 1 এটা তার নিড, তাকে হচ্ছে আমি মাঝখানে আমার শুধুমাত্র রিসোর্স 2 বা এটা যে এটা আছে 1, তার লাগবে হচ্ছে 2, সো আমি তাকেও দিতে পারবো না। 4 1 2 একে কি দিতে পারবো? অ্যান্সার হচ্ছে না। সো আমার কাছে যদি আমি অ্যাডিশনাল রিসোর্স এ কে দিয়ে দিই, এ যে রিকোয়েস্ট করছে আমার 2 0 2 to 0 পরিমাণ হচ্ছে অ্যাডিশনাল রিসোর্স লাগবে, এটা যদি আমি তাকে দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখন ডেডলক সিচুয়েশন অ্যারাইভ হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের ডেডলক এখানে হ্যাপেন হচ্ছে, সো আমরা এটা দিতে পারবো না। সো আমরা অ্যাকচুয়ালি এই ফ্লো ডায়াগ্রাম থেকে এইটাই বুঝতেছি যে আমাদের কি কি করতে হবে। সর্বপ্রথম আমাদের যে রিকোয়েস্ট আসতেছে সেই রিকোয়েস্ট গুলোকে আমরা প্রথমে কি করব, আমাদের যেটার এগেইনস্ট আমরা যদি এখানে ক্লায়েন্ট এর কথা বলে ক্লায়েন্ট এর রিকোয়েস্টটাকে আমরা হচ্ছে ক্লায়েন্ট এর রিমেইনিং নিডের সাথে কম্পেয়ার করব। মাস্ট রিকোয়েস্টটাকে রিমেইনিং নিড থেকে ছোট হতে হবে, যদি বড় হয় তাহলে এইখানেই রিজেক্টেড। এবং এই ধরনের কোশ্চেনে যেখানে 5 মার্কস দেওয়া থাকে, মানে ইন্টিগ্রেটেড এইটা এবং এইটা মিলে 5 মার্কস, তখন আমাদের যেটা দিয়ে থাকে সেটা জেনারেলি এ স্টেট অথবা এ স্টেটে রিজেক্টেড হয়ে যায়। ওকে, যদি এই স্টেটে সামহাউ সার্ভাইভ হয়ে যায়, যে যে নিড আছে তার থেকে রিকোয়েস্ট যেটা করছে সেটা ছোট, অর্থাৎ ইয়েস, তখন আমরা আবার যেটা রিকোয়েস্ট করছে সেটা অ্যাভেলেবিলিটির সাথে চেক করবো। যদি অ্যাভেলেবল থেকেও যদি এটা ছোট হয় তখন আমরা সামনের দিকে যাবো। যদি হচ্ছে অ্যাভেলেবল থেকে বড় হয় তাহলে আমরা এখানে বলে দিব যে ভাই ইমিডিয়েটলি দেওয়া যাবে না, তাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, আমরা তাকে ইমিডিয়েটলি প্রম্পটলি দিতে পারবো না একবারে। ওকে, সো যদি এখান থেকেও সার্ভাইভ করে সামনের দিকে যায় এবং এই সেকেন্ড কোশ্চেনের জন্য যদি শুধুমাত্র 5 নাম্বার দেওয়া থাকে, তখন এই স্টেট থেকে সামনের স্টেটে গেলাম, সামনের স্টেটে যেয়ে নতুন করে আমাকে যেরকম করতে হবে। সামনের স্টেটে যাওয়ার পর আমরা কি করব, নতুন এর অ্যালোকেশনটা আমরা ডিফাইন করব। তার আগে ছিল এর অ্যালোকেশন 2 to 2 পরিমাণে, এখন তাকে আবার 2 to 0 দেওয়া হলো, অর্থাৎ 4 4 2, এটাই হচ্ছে তার নতুন অ্যালোকেশন। নতুন অ্যালোকেশন দিয়ে আমরা আবার সেম ব্যাংকার্স এর নিয়মে যাব। ব্যাংকার্স এর নিয়মে যাওয়ার পরে যদি আমার কাছে যে অ্যাভেলেবল রিসোর্স আছে এগুলো দিয়ে যদি এগুলোকে স্যাটিসফাই করতে পারি, অর্থাৎ আমার যদি কোনো সিস্টেমে ডেডলক না হয়, তাহলে আমরা বলবো যে আমরা তাকে ইমিডিয়েটলি দিতে পারতেছি। আর যদি ডেডলক হয় তাহলে আমরা বলবো যে ভাই আমি দিতে পারতেছি না, রিজেক্টেড। ওকে, যদি যে রান সেফটি চেক আমরা মাত্র যেটা করলাম এটা সেফটি চেক, যদি সেফ হয় তাহলে গ্র্যান্ট করবো, আর যদি আনসেফ হয় রোল ব্যাক এন্ড রিজেক্ট, শেষ। সো এই হচ্ছে আমাদের এই ধরনের কোশ্চেনের সলভ। সো আশা করি বুঝতে পারছেন, এই ধরনের প্রশ্ন মোটামুটি সব পরীক্ষাতেই থাকে, তো এটা একটু ভালো মতো খেয়াল করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।